এটা চিংড়ি মাছ, ছোলার ডাল আর নারকেলের পাতুরি। এটা ভেজ হিসাবেও বানাতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে। এই রেসিপিটা একদম নতুন, বানানো খুবই সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। এতটাই সুন্দর টেস্ট হয় যে বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ, ছোলার ডাল আর নারকেলের পাতুরির জন্য আমি এখানে 10 থেকে 12টা মতন বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। তবে চিংড়ি মাছটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন, মাথার অংশটা বাদ দিয়ে দেবেন, আর পিঠের উপরে যে সরু শিরার মতন অংশটা থাকে সেটাকে ফেলে দেবেন। চিংড়ি মাছটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ মতন চিনি। নুন আর চিনি মাখিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে নুন আর চিনি ব্যবহার করবেন, কোনো রকম হলুদের ব্যবহার করবেন না। দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। এরপর নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। ছোলার ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তবে একদম নরম করে সিদ্ধ করবেন না, যাতে একটু চাপ দিলে ভেঙে যায়, সেই রকমই আপনারা সিদ্ধ করে নেবেন। দেখুন হাতের হালকা চাপেই কত সুন্দর মিশে যাচ্ছে, ঠিক এই রকমই আপনারা সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। কারণ ডালটা আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করা রয়েছে, আর চিংড়ি মাছের মধ্যেও নুন রয়েছে, তাই বুঝে শুনে আপনারা নুনটা দেবেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব ভর্তি করে 2 টেবিল চামচ নারকেল বাটা। নারকেলটা আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, আর নারকেল বাটার সময় আমি 3-4টে মতন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর নিয়েছি পুরনো তেঁতুলের পাল্প। পুরনো তেঁতুলের পাল্প আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, তবে প্রয়োজন হলে পরে আমি 1 টেবিল চামচ দিয়ে দেব। এরপর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া পাতুরি একদমই অসম্পূর্ণ। এরপরে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এইখানে আরো 1 টেবিল চামচ মতন তেঁতুলের পাল্প দিয়ে দেবেন। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপর এটা আপনারা ভেজ ভার্সন হিসাবে পাতুরি বানিয়ে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেব আরো 1 টেবিল চামচ তেঁতুলের পাল্প। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে 5 মিনিট মতন এইভাবে একটু রেস্টে রেখে দেবেন। তারপর পাতুরি তৈরি করে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করে রাখলে পাতুরির ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখানে আর অন্য কোনো রকম মশলার ব্যবহার করবেন না, এই কয়েকটা মশলাই আপনারা ব্যবহার করবেন। এরপর দেখুন নিয়েছি কলা পাতা। পাতুরি যেহেতু, কলা পাতা ছাড়া পাতুরি অসম্পূর্ণ রয়ে যায়। কলা পাতাটা আমি আগে থেকে একটু হালকা করে সেঁকে নিয়েছিলাম আগুনে। আগুনে সেঁকে নিলে কলা পাতাটা ভাঁজ করবার সময় একদমই ফেটে যায় না, খুব সহজে যেমন খুশি ভাবে ভাঁজ করা যায়। এরপর ওই কলা পাতার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ, ছোলার ডাল আর নারকেল বাটা দিয়ে দেব। পরিমাণ মতন দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই আর খুব বেশি কমও দেওয়ার দরকার নেই। আমি এখানে দুটো পাতুরি বানাবো, সেই বুঝে আমি অর্ধেকটা ব্যবহার করছি এখন, আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। দেখুন অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি, তারপর একটু চামচের সাহায্যে একটু সমান করে দিয়েছি। এরপর হালকা একটু ফ্লেভারের জন্য উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি দুটো সাইড থেকে আগে ফোল্ড করে দেব। ফোল্ড হয়ে গেলে তারপর এই মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে আপনারা এইভাবেই রেখে দেবেন, দড়ি বাঁধবার প্রয়োজন নেই। দড়ি না বাঁধলেও কলা পাতাটা আর খুলবে না, তবে খুব অসুবিধা হলে আপনারা একটু দড়িটাও বেঁধে নিতে পারেন। দেখুন একটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি আর দড়ি বাঁধলাম না। আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। খুবই সহজ, খুবই সিম্পল ভাবে এটা বানানো যায়। প্রথমে দেখুন আমি কলা পাতা নিয়েছি, তবে কলা পাতাটা আগে থেকে আমি আগুনে একটু সেঁকে নিয়েছিলাম, তাই খুবই সফট হয়ে গিয়েছে। এরপর উপরে আমি দিয়ে দেব বাকি পাতুরিটা। পাতুরি দেওয়ার পরে খুব ভালো করে এই চামচটা একটু সমান করে দেবেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে তারপর দুটো সাইড থেকে এইভাবে কলা পাতাটাকে ফোল্ড করে নেবেন। ভাঁজ করা হয়ে গেলে মাঝখানের কলা পাতাটা এইভাবে ভাঁজ করে নেবেন, একটু টেনে টেনে ভাঁজ করবেন, তাহলে দেখবেন পাতুরিটা একদম চৌকো শেপ হবে, খুব সুন্দর হবে, একদম সেট হয়ে যাবে। দেখুন দুটো পাতুরি রেডি করা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে সেঁকে নিতে হবে, তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে অল্প করে একটু তেল দিয়ে দেব। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পাতুরি দুটো।
পাতুরি দেওয়ার সাথে সাথে আপনারা উল্টাতে যাবেন না। পাতুরি দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে একটা সাইড হতে দেবেন। একটা সাইড যখন হয়ে যাবে 4 মিনিট পরে উল্টো দিকে করে উল্টো সাইডটাও ঠিক 4 মিনিট মতন আপনারা সেঁকে নেবেন, যাতে কলা পাতাগুলো একটু পুড়ে পুড়ে আসে। তাহলে বুঝবেন যে ভিতর থেকে খুব সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে আর রেডি হয়ে গিয়েছে, কোনোটাই কাঁচা নেই। দেখুন দুটো সাইড উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিয়েছি, পাতাগুলো কত সুন্দর পোড়া পোড়া হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে এই পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি এবার সার্ভ করে নেব। তারপর পাতুরিটা খুলে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে, সেটা বানিয়ে না খেলে কিন্তু এর স্বাদ আপনারা একদমই বুঝতে পারবেন না। দেখুন পাতুরিটা আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে ভীষণই গরম রয়েছে। দেখুন পাতুরিটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদমই কিন্তু ভেঙে যায়নি, আর কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই আপনারা এই রকম ভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে। একদম নতুন পদ্ধতিতে তৈরি হয়েছে আর নতুন একটা রেসিপি। একবার যদি আপনারা বানিয়ে খান দেখবেন খুব সহজেই আপনারা বারবার বানিয়ে খাবেন। তবে চিংড়ি মাছ ছাড়াও এটা বানিয়ে খেতে পারেন, তাহলে একদম নিরামিষ হবে, দারুণ সুন্দর খেতে লাগবে। এইভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।